نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিনই মাহফিলে বসার এবং কিছু ভালো কথা শোনার তৌফিক দিয়েছে সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি তিলাওয়াত করেছি কুরআনুল কারীম থেকে আল কারিয়াহ মাল কারিয়াহ। আল কারিয়াহ শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল যাও সিংহে ফু দাও, তখন ইসরাফিল আল কারিয়াহ দেবে প্রথমে। আল কারিয়াহ আল্লাহ তাআলা দিতে বলবেন, তারপর ইসরাফিল আল কারিয়াহ ফু দেবে, তারপর মাল কারিয়াহ একটু জোরে। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ শেষের সিংহা, সবচেয়ে বড় সিংহা। এই সিংহে ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত থেকে তারপর আমরা আলোচনায় ছিলাম যে আল কারিয়াহ মা আদরাকা মাল কারিয়াহ। সিংহে ফু দেওয়ার পর যখন কিয়ামত হবে, দাজ্জাল আসবে কিয়ামতের আগে, এটা তো আপনারা জানেন। তা আমি এখন আপনাদের সামনে বলছি যে আল কারিয়ার যে আলোচনা ছিল, তা এখন এইটা দিয়ে আমরা আলোচনা শুরু করলাম। তখন লিমানুল মুলকুল ইয়াউম বলছিলাম, যখন আল কারিয়াহ ফু দেওয়া হবে, তারপর আল্লাহ তাআলা বলবেন লিমানুল মুলকুল ইয়াউম, ডাক দেবে আল্লাহ তাআলা লিমানুল মুলকুল ইয়াউম, আজকে কে আছো আমার সামনে কথা বলবে? দুনিয়ায় অনেক দাপট দেখাইছো তোমরা, কি তোমাদের শেখ হাসিনা কই খালেদা জিয়া? তারপর তো সবাই কেউ তো সাড়া দিতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা নিজের উত্তর নিজেই দেবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। তা আপনাদের সামনে আমি এই পর্যন্তই বক্তব্য শেষ করলাম।